আমরা স্বাধীনতা ৫৩ বছর পার করার পরেও আমরা দেখেছি বাংলাদেশের গণতন্ত্রের জন্য আমাদের ভাইদেরকে জীবন দিতে হয়েছে। আমাদের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আমাদের ভাইদেরকে জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। আমরা আর এই জীবনে এরকম রক্ত দিতে চাই না। আমরা চাই বাংলাদেশে একটি শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিতার মাধ্যমে আমরা ঐক্যবদ্ধভাবে দেশের সাধারণ মানুষকে নিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে আমরা ওই স্বৈরাচার সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল সেই 111 এর পরে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে আমরা সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নতুন করে সংযোজন করব যাতে ভবিষ্যতে প্রত্যেকটি নির্বাচন যাতে অবাধ নির্বাচিত সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়। এবং তিনি আরো বলেছেন যে বাংলাদেশে মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। তিনি এই কারণে বলেছেন যাতে ভবিষ্যতে ক্ষমতায় গিয়ে যাতে স্বেচ্ছাচারিতার মাধ্যমে কেউ যাতে জোর করে ক্ষমতায় বসে থাকতে না পারে। তিনি বিচার বিভাগের স্বাধীনতার কথা বলেছেন, তিনি আইনের স্বাধীনতা, আইনের শাসনের কথা বলেছেন। আমরা চাই মিডিয়ার যারা রয়েছে, যারা গত ১৭ বছর আপনাদের ওই স্বৈরাচার সরকার আপনাদের গলা টিপে বন্ধ করে রেখেছিল, তাতে আপনারা সত্য কথা বলতে না পারেন। কিন্তু আমরা এখন বলতে চাই আপনারা স্বাধীনভাবে কথা বলতে পারবেন, আপনারা সত্য কথা বলতে পারবেন। আপনাদের সত্য কথা বলার জন্য আপনাদেরকে কোনো প্রকার হামলা কোনো হয়রানি করা হবে না। আপনারা আজকে স্বাধীন গণমাধ্যমের ব্যক্তিরা, ব্যক্তিগত কর্মকর্তারা, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখনো সেই গণমাধ্যমে সেই স্বৈরাচারের অনেক দোসররা বসে আছে। আমরা তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার দাবি করছি। এবং ঠিক ঘটেছে সেই দিন ২ দিন আগে ৩ দিন আগে যে ঘটনাটি ঘটেছে, সেখানে আমাদের ৯ তারিখে ৯ জুলাই যে ঘটনা ঘটেছে, সেখানে আমাদের যুবদলের এক কর্মীকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আমরা সেই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং সরকারের কাছে আহ্বান করছি তাদেরকে আইনের আওতায় এনে তদন্ত করে তারা এই হত্যাযজ্ঞ চালিয়েছে, তারা এটার পিছনে রয়েছে, তাদেরকে শাস্তির আওতায় এনে তাদের বিচার করে। অন্যথায় বিএনপির বিরুদ্ধে খামাখা কোনো মিথ্যাচার করবেন না। কারণ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল অত্যন্ত ঐক্যবদ্ধভাবে সকল বিশৃঙ্খলা অন্যায়কারীকে আমরা কখনো প্রশ্রয় দিই না। তাই আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনকে লক্ষ্য রেখে আমরা সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে সাধারণ মানুষের কাছে গিয়ে আমাদের ভোট, আমাদের যে প্রত্যাশা, বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, সেই স্বপ্নকে ৩১ দফার যে কর্ম পরিকল্পনা দিয়েছেন সেটা বাস্তবায়নের মাধ্যমে আগামী ফেব্রুয়ারিতে যে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, সেই নির্বাচনে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, সেই নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে, সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের অধিকার এবং দাবি প্রতিষ্ঠিত হবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশের এবং খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন জিন্দাবাদ।